ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই লোভনীয় এবং মজাদার পুডিংটি। হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে কিংবা আমার বাসার মতো যদি পিচ্চি বাচ্চি থাকে বাসায়, হঠাৎ করে জেদ ধরেছে নাস্তা খাবে, ঝটপট বানিয়ে ফেলুন এই মজাদার পুডিং রেসিপিটি। এটা করতে এত সময় কম লাগে আর এত তাড়াতাড়ি হয়ে যায়। রেসিপিটা একদম ইজি। আমি বাসায় থাকা মাত্র 3টি উপকরণ দিয়েই এইটা বানিয়েছি। প্রথমে আমি 3টা ডিম নিয়েছি, যদিও এখানে 4টা ডিম নেওয়ার কথা ছিল, কিন্তু আমার ফ্রিজে মাত্র 3টা ডিমই ছিল। তো ডিমটা আমি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছিলাম। ডিমটা 3 থেকে 4 মিনিটের মতো আমি ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছিলাম। 3টা ডিম মানে আমি যেটা করতে চাচ্ছিলাম ওটা হচ্ছে 4টা ডিমের। তো 4টা ডিমের জন্য 4 চামচ চিনি এনাফ। কিন্তু আমার মেয়ে একটু মিষ্টি বেশি পছন্দ করে, সঙ্গে আমার জামাইও, এই জন্য আমি বেশি করে একটু দিয়েছিলাম চিনিটা। এরপর এর মধ্যে 1 কাপ আমি লিকুইড দুধ দিয়েছিলাম। যদিও আমার কাছে লিকুইড দুধটা ছিল না, গুঁড়া পাউডার ছিল, ওইটা আমি পানিতে মিক্স করে 1 কাপ করে নিয়েছিলাম। এরপর দুধ, চিনি এবং ডিম খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিটের জন্য আমি ফেটিয়ে নিচ্ছিলাম এবং মিক্স করে নিচ্ছিলাম। সবকিছু ভালোভাবে মিক্স করার পর এক সাইডে রেখে আমি একটা প্যান বসাচ্ছিলাম চুলাতে। এর মধ্যে আমি 4 থেকে 5 চামচের মতো চিনি দিয়েছিলাম। তো এর সঙ্গে অল্প একটু পানি দিয়ে ওটা নাড়িয়ে নিচ্ছিলাম যাতে ক্যারামেলটা সুন্দর আসে। আমি বেশি পানি দেইনি এবং আমি অল্প চিনি দিয়ে করতেছিলাম যেহেতু আমার পাতিলটা অল্প একটু। আর ব্রাউন কালার হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। তাতে দেখেন একদম লাল হয়ে গেছে ক্যারামেলটা। এরপর আমি যে পাত্রে তৈরি করবো এর মধ্যে ঢেলে নিচ্ছিলাম। তো কড়াইটা ওইদিকে সরানোর পর আমি এটা ভালোভাবে সেট করে নিচ্ছিলাম যাতে সুন্দর মতো সব জায়গায় যায়। এরপর রাইস কুকারের একটা পট বসিয়ে ওর মধ্যে আমি পানি দিয়ে স্ট্যানার একটা দিয়ে দিয়েছিলাম যাতে সুন্দর মতো পটটা বসাইতে পারি। তো এরপর আমি হচ্ছে ব্যাটারটা যে পাত্রে দিব সেই পাত্রে সেঁকে নিচ্ছিলাম। ছাকনা দেওয়ার পর দেখেন কতগুলো ময়লা বের হয়েছে, মানে ডিমেরই। এরপর ওই পাত্রের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে এরকম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছিলাম। তারপর যদিও ঢাকনাটা একটু বড় হয়েছে। তো রাইস কুকারে বসানোর পর চুলা জ্বালানোর পর আমি দেখলাম যে পাত্রের তুলনায় পানিটা একটু বেশি হয়ে গেছে। যখন এটা ফোটা শুরু করে মানে বলক উঠবে তখন তো আবার একদম উপরে উঠে যাবে। এই জন্য আমি গ্লাস দিয়ে পানিগুলো একটু কমায় নিচ্ছিলাম। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলা একদম হাই হিটে ছিল। এরপর আমি 15 মিনিট পরে এসে চুলাটা বন্ধ করে দেখতেছিলাম যে আসলে কোথায় কি অবস্থায় আছে। তো এই যে একটা চিমটা, মানে আমি জানি না এটার নাম কি, যাই হোক আমি এটাকে চিমটা বলে, তো এটা দিয়ে আমি উঠাচ্ছিলাম কারণ প্রচন্ড গরম, হাত তো দেয়াই যাবে না। আর দেখেন কি সুন্দর, মানে এখনই জমাট বাঁধা শুরু হয়ে গেছে, অলরেডি হয়েই গেছে। কোন লাগবে 10 মিনিটের মতো। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এবারের হিটটা আমি হচ্ছে মিডিয়াম টু লোতে রাখলাম। এই ঠিক 10 মিনিট পর আমার পুডিংটা হয়ে গেছিল, কিন্তু আমার ফোনে স্টোরেজ ছিল না জন্য আমি আর ভিডিও করতে পারি নাই। তো হওয়ার পর আমি পুরা পট সহ ঠান্ডা হওয়ার পরে ডিপ ফ্রিজে রাখছিলাম ঠিক আধা ঘন্টা। তো এরপরে বের করে নিয়ে আসলাম। এর মধ্যে আমার মেয়ে বলতেছে কখন হবে কখন হবে। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে, একটু বাটিতে লেগে আছে ক্যারামেল, যাই হোক ওটা কোনো ব্যাপার না। তো হয়ে গেল আমার ঝটপট পুডিং রেসিপি। এদিকে আমার মেয়ে তো আধা ঘন্টা মনে করেন খেললো, মোবাইল দেখলো, কি করলো না করলো, তার আধা ঘন্টা শেষই হচ্ছিল না। তো এরপর যখন দেখলো যে কি সুন্দর একটা হয়ে গেছে, তারপর তো সে মহা খুশি। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।